হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা 10 বা 20 নম্বরে তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে সেটা বুঝে নাও। দেখো, জরুরি অবস্থা বলতে বোঝায় বিপজ্জনক পরিস্থিতি। এই পরিস্থিতিতে যে ব্যবস্থা নেওয়া হয় তার নাম জরুরি অবস্থার ঘোষণা। ভারতের রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। রাষ্ট্রকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে সংবিধান রচয়িতারা এই ব্যবস্থা করে গেছেন। সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে কি, দেখো, জাতীয় জরুরি অবস্থার ঘোষণা। আরেকটা বিষয় বলি, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, জাতীয় জরুরি অবস্থার ঘোষণা, সেখানে কি বলা হচ্ছে, দেখো, সংবিধানের 352 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি মনে করেন যুদ্ধ, আক্রমণ বা বিদ্রোহের ফলে বা সম্ভাবনায় ভারত বা তার কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা হতে পারে, তাহলে তিনি সারা দেশে বা কোনো অংশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তারপর কি বলা হচ্ছে, দেখো, অনুমোদন ও ফললাভ। বর্তমানে মন্ত্রিসভার অনুমতি নিয়ে রাষ্ট্রপতি এই ঘোষণা করেন। অবশ্য ঘোষণা জারি হলে 1 মাসের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সদস্যদের অনুমতি নিতে হয়। এই ঘোষণা প্রতিবারে 6 মাস করে বলবৎ থাকবে। সর্বাধিক সময়কাল নির্দিষ্ট করা নেই। এই ঘোষণা জারি হলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে শাসনের ব্যাপারে নির্দেশ দিতে পারে, আর পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ের ওপর আইন তৈরি করতে পারবে। 19 নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকার স্থগিত রাখতে পারবে। আজ পর্যন্ত এই অবস্থা 3 বার ঘোষিত হয়েছে: 1962 সালে চীন ভারত যুদ্ধের সময়, 1971 সালে ভারত পাক যুদ্ধের সময়, আর 1975 সালে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সময় এই ঘোষণা জারি হয়। 2 নম্বর হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণা। এখানে কি বলা হচ্ছে, দেখো, সংবিধানের 356 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি রাজ্যপালের কাছ থেকে বা অন্যভাবে জানতে পারে যে সংবিধান অনুযায়ী রাজ্য চলছে না, তখন ওই রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারে। অনুমোদন ও ফলাফল, এখানে কি বলা হচ্ছে, দেখো, এই ঘোষণার পর রাষ্ট্রপতিকে 2 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমতি নিতে হয়। অনুমোদিত হলে ঘোষণা 6 মাস পর্যন্ত স্থায়ী হবে। প্রতিবারে 6 মাস করে এর সর্বাধিক মেয়াদ 1 বছর। তবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা বলবৎ থাকলে বা ওই রাজ্যে নির্বাচনের পরিস্থিতি না থাকলে এই মেয়াদ 1 বছরের বেশি হতে পারে। তবে কোনো অবস্থায় তা 3 বছরের বেশি হবে না। এই অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি ওই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারেন। পার্লামেন্টের হাতে ওই রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা দিতে পারেন। রাজ্যের বিধানসভা ভেঙে দিতে বা স্থগিত রাখতে পারেন। আজ পর্যন্ত বিভিন্ন রাজ্যে 75 বারেরও বেশি এই অবস্থা ঘোষিত হয়েছে। আর শেষ হচ্ছে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা। সংবিধানের 360 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতে বা তার কোনো অংশে যদি আর্থিক স্থায়িত্ব বা সুনাম নষ্ট হয়, তাহলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এর ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে আর্থিক ব্যাপারে নির্দেশ দিতে পারে। সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কমাতে নির্দেশ দিতে পারে। রাজ্যে অর্থ বিল কেন্দ্র বিবেচনা করতে পারে। এই ঘোষণা আজ পর্যন্ত হয়নি। তারপরে দেখো সমালোচনা। এবার বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, এবার সমালোচনার অংশটা দেখো। সমালোচকদের মতে এই সব জরুরি অবস্থা ঘোষণায় ক্ষমতা রাষ্ট্রপতিকে একনায়কে পরিণত করতে পারে। গণপরিষদে এইচ ভি কামাত বলেছিলেন, জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে ভারতে পুলিশি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা হয়েছে। জোহারি একে যুক্তরাষ্ট্রের বিরোধী বলে বর্ণনা করেছেন, কারণ এই ক্ষমতা বলে কেন্দ্রীয় সরকার যে কোনো সময় অঙ্গরাজ্যের ওপর হস্তক্ষেপ করতে পারে। তাছাড়া এই ক্ষমতা
গণতন্ত্র বিরোধী, কারণ এই সুযোগে সরকার ব্যক্তি স্বাধীনতার ওপর আঘাত আনতে পারে। তারপর মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, সমালোচিত হলেও একথা সত্য, ভারতের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্যে কেন্দ্রের হাতে ক্ষমতা থাকা দরকার। অধ্যাপক পাইলি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাঠামো বজায় রাখা মানে অপেক্ষায় জাতীয় নিরাপত্তা রক্ষা করা বেশি প্রয়োজন আছে। অধ্যাপক পাইলি বলেছেন, তারপর কি দেখো এখানে দেখো অধ্যাপক পাইলি বলেছেন, কোনো রাজ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিলে রাজ্য স্থায়ীভাবে রাষ্ট্রপতি শাসন জারি হলে জনগণের অস্তিত্ব মানে অস্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে বর্তমানে ভারতের মানে দেখো সংহতি যেভাবে বিপন্ন হয়েছে, পাকিস্তানের হানাদাররা যেভাবে বারবার ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আনছে, তাতে এই ক্ষমতা বিশেষ প্রয়োজন বলে মনে করা হয়েছে। তবে এই ক্ষমতা যাতে সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনে ক্লাস হয় না, তবে স্টাডি মেটেরিয়াল তোমরা চাইলে পারচেস করতে পারবে। এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। তোমরা কোয়ালিটি দেখো আর তোমরা দেখে নাও সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশটও করে নিতে পারো।